দুটি আন্দোলনে অচল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক। অবরুদ্ধ হয়ে চরম ভোগান্তি সাধারণ মানুষের। রোববার রাজধানী ঢাকায় একযোগে দুটি বড় আন্দোলনের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি এবং ফার্মগেট তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও চাকরিজীবীরা পড়েন চরম ভোগান্তিতে। সকাল 10:30টার দিকে কারওয়ান বাজার মোড়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ তাদের কয়েক দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থার প্রতিবাদ এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে তারা সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এর ফলে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা, জলকামান, রয়টোকার এবং 7টি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। দুপুর 1:35 দিকে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে আশপাশের এলাকা আতঙ্কিত হয়ে পড়ে এবং সাধারণ মানুষ মারাত্মক অসুবিধার মধ্যে পড়েন। একই সময়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। তারা সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবি করেন। সকাল 10:15টার পর শুরু হওয়া এই আন্দোলনের ফলে ফার্মগেট ও আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তীব্র যানজটে চাকরিজীবীরা সময়মতো অফিসে পৌঁছাতে পারেননি। অনেক যাত্রী দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থাকেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি। তাদের দাবি, প্রশাসনের গড়িমসি ও রাজনৈতিক চাপের কারণে বিচার প্রক্রিয়া কার্যত থমকে রয়েছে। দুটি আন্দোলনের কারণে রাজধানীর দৈনন্দিন জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়ে। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ব্যাঘাত ঘটে এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে আশপাশের দোকানপাট ও শপিং মল বন্ধ হয়ে যায়। সরকার জানিয়েছে, 1 জানুয়ারি থেকে দেশের সব মোবাইল ফোনের IMEI নম্বর জাতীয় ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, এই ব্যবস্থায় তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য আড়াল করার ইঙ্গিত দিচ্ছে। একাধিক ঘণ্টা ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ থাকায় যান চলাচল, ব্যবসায়িক কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।